Hello everyone, this is the last part of the story of the video series of The Ox by H.E. Bates, and this is the last part. Maybe it is part 8. Okay, in this video I will try to cover up and I will try to finish the whole series, try to finish the story also. Okay, let's start. A day later it was all over. তাহলে কি একদিন আগে এই সব কিছু শেষ হয়ে গেছে। 2 days later she pushed the bicycle the 4 miles to the village and to see her brother। তাহলে তার দুদিন পর সে কী করলো, তার সাইকেলটাকে পুস্ট করে নিয়ে গেল কোথায়, 4 miles তোমার দূরে, কোথায়, যেখানে তার ভাই থাকে, তার বাপের বাড়ি। টু সি হার ব্রাদার, তার দাদাকে দেখার জন্য। ইট ওয়াজ স্প্রিং টাইম ফর দ্য বয়েজ টু কাম ব্যাক টু হার। তাহলে এখানে যখন বসন্তকাল এসেছে সে চাইছে তার ছেলেরা তার কাছে ফিরে আসুক। পুশিং দ্য বাইসাইকেল ইন দ্য টুয়াইলাইট সি ফেল সি ওয়াজ পুশিং ফরওয়ার্ড ইন্টু ফিউচার। তার যে সেই ছেলেদের কাছে যাবে, তার যে ছেলেদের সঙ্গে দেখা হবে, এই আবেগটা যেন তাকে পুশ করছে, সে যে সাইকেলটা পুশ করছে সেটা যেন তাকে, তার ছেলেদের সঙ্গে দেখা হবে, এটা যেন তাকে একটা নিউ হোপ দিচ্ছে, যেটা তার ফিউচারের দিকে এগিয়ে যাওয়ার হোপ। She had some dim idea heavily dulled by the sense of Tharlo state। তার যে একটা হেভিলি একটা তোমার তার চিন্তা ভাবনাগুলো যেন একটু ডাল হয়ে গেছে থার্লো স্টেটের জন্য, যতই হোক হি ওয়াজ হার হাজব্যান্ড। দ্যাট দ্য লস অফ দ্য মানি, এবং টাকা হারিয়ে যাওয়ার দুঃখটা, ওয়াজ নট নাও সো গ্রেট, এবং টাকা হারিয়ে যাওয়ার দুঃখটা যেন এখন অতটাও গুরুত্বপূর্ণ নয়, বা অতটাও নয় যতটা যে তার মানে তার সন্তানদের ফিরে পাওয়ার আনন্দটা। মানি ইজ মানি, টাকা হয় টাকা, ডেথ ইজ ডেথ, এবং মৃত্যু মৃত্যু, দ্য লিভিংস আর দ্য লিভিংস, কিন্তু লিভিংস আর দ্য লিভিংস। তাহলে মানি বলতে তার ফিউচারের যে আশাটা ছিল, ডেথ বলছে যেটা পাস্ট হয়ে গেছে, থার্লোজের ডেথ, এবং লিভিংস বলতে তার প্রেজেন্ট বোঝাচ্ছে, যে প্রেজেন্ট যারা আছে তার কাছে, কে আছে, তার সন্তানরা আছে, যাদেরকে নিয়ে সে ফিউচারের হোপ মানে আশাবাদী হতে পারে। তো লিভিং ওয়ার দ্য ফিউচার, তাহলে লিভিংরাই হচ্ছে পরবর্তীকালের ফিউচার। দ্য থট অফ দ্য বয়েজ রিটার্ন ফিল্ড হার উইথ হোপস অফ ফর দ্য ফিউচার। তাহলে তার ছেলেদের কথা সে যখনই ভাবে, এটা যেন তাকে আবার আশাবাদী হতে শেখায় ভবিষ্যতের জন্য। আনইলেটেড হোপস বাট কোয়াইট রিয়েল, স্ট্রং এনাফ টু সারমান্ট দ্য লস অফ বোথ থার্লো অ্যান্ড মানি। এটা তার কাছে ততটাই যেন থার্লোর হারিয়ে যাওয়া বা থার্লোর মৃত্যু এবং তার টাকাটার হারিয়ে যাওয়ার সমান, ততটাই যতটা এইদিকে দুঃখ পেয়েছে ততটাই যেন এইদিকে আনন্দ তার ভবিষ্যতের কথা ভাবলে। অ্যাট দ্য ব্রাদার্স দে হ্যাড নাথিং টু সে, তাহলে যখন সে ভাইয়ের বাড়িতে পৌঁছলো তাদের যেন কিছুই বলার নেই। দে স্যাট দ্য ব্রাদার, দ্য মাদার, দ্য সিস্টার ইন ল লুকড অ্যাট হার উইথ দ্য আইস ওভার হুইচ অ্যাজ ইট ওয়ার দ্য ব্লাইন্ডস হ্যাড বিন ড্রন। তাহলে তারা তার ওখানে সবাই বসে আছে, তার মা, তার দাদা, তার বৌদি, এবং তার দিকে এমন করে তাকিয়ে আছে যেন একটা কোনো একটা মানে ব্লাইন্ড, যেন কোনো কিছু অন্ধ হয়ে, যেন কিছু একটা অন্ধত্বের মধ্যে কিছু না একটা লোকাতে চাইছে। দ্য বয়েজ হেয়ার সি সেড, বাচ্চারা এখানে আছে তো, দে আর ইন দ্য ওয়ার্কশপ, হ্যাঁ তারা ওয়ার্কশপে আছে। হার ব্রাদার সেড দে আর মেকিং আ বিট অফ আ হুইল ব্যারো, তারা একটা হুইল ব্যারো বানাচ্ছে। দে আর অল রাইট, তারা কি ঠিক আছে, দে অল রাইট, তারা কি ঠিক আছে। ইয়েস হি ওয়েটেড হিজ লিপস, তারা সে কী করছে, মানে তার থুতু দিয়ে তার জিভ তোমার ঠোঁট ভেজাচ্ছে, মানে তার লিপটাকে ভেজাচ্ছে। কেন ভেজাচ্ছে, মনে হচ্ছে কিছু একটা বলতে গিয়ে সে আটকে যাচ্ছে, এবং তার জন্যই যেন একটা ইতস্তত বোধ করছে। His clean planned mind had been scared by the events as though by a mishandled tool। তাহলে কি, সে একটা কিছু একটা তার একটা ক্লিন প্ল্যান করা আছে, সেটা যেন ভয় পাচ্ছে যখন সেটা সামনে আসবে। দে ডোন্ট নো নাথিং, তারা কিছুই জানে না। তার দাদা বলছে উই কেপ্ট ইট ফ্রম দেম, আমরা এটা সব কিছুই তার কাছ থেকে মানে সরিয়ে রেখেছি বা তাদেরকে জানতে দিইনি। দে অ্যান্ড বিন টু স্কুল অ্যান্ড দে অ্যান্ড সিন নো পেপার, তারা স্কুলেও যায়নি এবং তারা পেপারও পড়েনি, তাই তারা জানেই না যে কি হয়েছে, বাইরে কি হয়েছে বা তার বাবা কি করেছে, এইসব সম্বন্ধে তারা কিছুই জানে না। দে আর আনঅ্যাওয়্যার। দে থিঙ্ক হি ইজ ইন জেল ফর স্টিলিং মানি, তারা জানে যে তার বাবা তোমার
জেলে গেছে কিসের জন্য? টাকা চুরি করার জন্য। সি লুকড অ্যাট হিম ডাললি, সে একটু ডাললি মানে একটু অফ হয়ে তাদের দিকে তাকালো। স্টিলিং মানি, দ্যাটস হোয়াট হি ডিড টু, মানে এটা তো মিথ্যা কিছু নয়, সত্যিই তো সে টাকা চুরি করেছে। দ্যাট মানি আই টোল্ড ইউ অ্যাবাউট, হ্যাঁ সেই টাকাটা যেটা আমি বলেছি, দ্যাট মানি আই হ্যাড আন্ডার দ্য ম্যাট্রেস, যেটা আমি ম্যাট্রেসের নিচে রেখেছিলাম। ওয়েল হি সেড স্লোলি, হ্যাঁ ঠিক আছে, ইটস ডান নাও, হ্যাঁ এটা এখন হয়ে গেছে। হোয়াট ডিড হি ডু উইথ ইট, সে সেইড, সে কী করেছে টাকাটা নিয়ে, এমন করে বলছে যেন দাদা জানে। হি উড ই রেকন হি ডান উইথ ইট, কী করে বলতে পারো যে যা হয়ে গেছে এবং সে রেকগনাইজ করতে পারেনি। হি লুকড অ্যাট হার কোয়াইটলি, আনাবেল সাডেনলি টু রেস্ট্রেন হিজ অ্যাঙ্গার, তাহলে সে তার দিকে তাকালো এবং যেন কিছুক্ষণের জন্য নিজের রাগটাকে সংযম করলো এবং ডান উইথ ইট, হয়ে গেছে তো। হোয়াট উড ই সাপোজ হি ডান উইথ ইট, কী করেছে টাকাটা নিয়ে? স্পেন্ড ইট, খরচা করেছে। থ্রি ইট অ্যাওয়ে, ফেলে দিয়েছে। বুঝড ইট, উড়িয়ে দিয়েছে বা অন্য কিছু কিনেছে এটা দিয়ে। হোয়াট এলস, আর কি করতে পারে? ইউ নো হোয়াট হি ওয়াজ লাইক, তুমি জানো না যে তুমি মানে সে কেমন? ইউ নিউ, তুমি তো জানতে, তুমি তো জেনে শুনে ওকে বিয়ে করেছো, বা তুমি জানতে জিনিসটা, যার জন্য মানে বোঝাই যাচ্ছে কথার হিন্টে যে তাদের এই থাল্লের জন্যই তাদের দুই পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ইউ হ্যাড ইয়োর আইজ ওপেন, তুমি তো তোমার চোখ খোলা রেখেই তাকে বিয়ে করেছো বা তার সঙ্গে থেকেছো। ইউ নিউ হোয়াট, তাহলে আবার চুপ করে গেল, যে আবার পুরনো কথা ঘেটে লাভ নেই, পুরনো কাসুন্দি ঘেটে লাভ নেই, যেন চুপ হয়ে গেল। যে কি হয়েছিল, কিছু একটা কারণে থাল্লোকে তারা এমনিতেও পছন্দ করে না, প্রথমেই বোঝা গেছে, এবং তার তোমার সেটাই বলছে যে তুমি তো জানো কি কীরকম টাইপের পার্সন, তাহলে আবার এটা নিয়ে বলার কি আছে। উইল হিজ ওয়াইফ সেড, মানে তার হাজব্যান্ডকে ডেকে বলছে যে যেন থামানোর চেষ্টা করছে, চুপ করো। হি ওয়াজ সাইলেন্ট, দ্য ওল্ড লেডি সেইড, ওল্ড লেডি এখন বলছে হোয়াটস দ্য ম্যাটার নাও, আবার কি হলো? দ্য ব্রাদার সেইড ইন আ লাউড ভয়েস, নাথিং। দেন মোর সফটলি, সি ডোন্ট নো এভরিথিং, সে কিন্তু তার মাও কিন্তু সব জানে না, তার মাকেও সব বলা হয়নি। আই কেম টু টেক দ্য বয়েজ ব্যাক, মিসেস থার্লো সেইড, আমি আমার বাচ্চাদেরকে, ছেলেদেরকে ফেরত নিতে এসেছি। হি ওয়াজ সাইলেন্ট অ্যাগেন, সে আবার চুপ করে গেল। হি ওয়েটেড হিজ লিপস, আবার যেন তার ঠোঁটটাকে ভেজালো। হি স্ট্রাক আ ম্যাচ অন দ্য ওয়ার্ম ফায়ার হোপ, তাহলে সে কী করলো? ওই যেখানে আগুন জ্বালায় ওই ইয়েতে, তো সেখানে সে একটা আগুন জ্বালালো, যেখান থেকে তোমার শীতকালের ঘরে যেই আগুন জ্বালানোর যে জায়গাটা থাকে। ইটস পার্টেড ইনটু আ সাডেন এক্সপ্লোশন ইগনিটিং অফ ইটস ওন ভলিউশন, তাহলে কী হলো? এটা কিছুক্ষণের জন্য একটু জ্বলে উঠলো, একটু এক্সপ্লোজ হলো। হি সিম স্টার্টল, সে একটু চুপ করে থাকলো। হি পুট দ্য ম্যাচ টু হিজ পাইপ অ্যান্ড লেট ইট গো আউট, এবং এটাকে জ্বালাতে লাগলো। এটা প্রথমে মানে তোমার ফায়ার হব, ওটা ম্যাচটা ধরিয়েছিল, আগুনটা ধরিয়েছিল তার পাইপে। আচ্ছা, আমি ভাবলাম যে ফায়ার প্লেসে না, তার তোমার পাইপে ধরিয়েছিল। হি লুকড অ্যাট মিসেস থার্লো, সে মিসেস থার্লোর দিকে তাকালো। দ্য ডেড ম্যাচ ইন হিজ হ্যান্ড, ওই নিভে যাওয়া ম্যাচটা তার হাতে। দ্য বয়েজ আর্ট কামিং ব্যাক নো মোর, হি সেড, বাচ্চারা তোমার সঙ্গে ফেরত যেতে চাইছে না বা যাবে না। সি সেইড, সি ওয়াজ স্টান্ড, সে কিছুক্ষণের জন্য থমকে গেল। দে আর্ট হোয়াট, তারা কি? বুঝতে পারছি না। দে ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক, তারা ফেরত যেতে চায় না, হি সেইড। সি ডিড নট আন্ডারস্ট্যান্ড, সি কুড নট স্পিক, ভেরি স্লোলি হি সেইড, it's natural, they don't want to come back. I know it's hard, but it's natural. They are getting on well here and they want to stop here. They are good boys and I could take them into the business. হ্যাঁ, তারা ফেরত যেতে চাইছে না, তারা এটা তো ন্যাচারাল, এটা স্বাভাবিক। তুমি মানে এটা বোঝানো চাইছে যে তারা এতটা গরিব, মানে এতটা দেখে এসছে এত গরিবত্ব, তাহলে তারা এখন যেতে চাইবে না বা ফেরত যেতে চাইবে না, এটা তো স্বাভাবিক, এবং আমি তাদেরকে খুব ভালো টেক কেয়ার করব এবং আমি তাদেরকে বিজনেসেও এগিয়ে দেবো। সি হার্ড হিম গো অন উইদাউট হিয়ারিং দ্য ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস, সে যেন শুনছে, যেন কিন্তু বুঝছে না, বা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের অর্থ বুঝছে না, তার কাছে যেন আবার একটা বড় একটা বিপদের সম্মুখীন। হি ব্রোক অফ, হিজ ফেস রিলিভ লাইক আ ম্যান হু ওয়াজ
লিকুইডেটেড সাম ফুল অব্লিগেশন। তাহলে সে যেন চুপ করে গেল, মানে এমন যেন অনেক সময় হয় না যে তুমি এটা ভুল করেছো, সে এসে বললো যে না আমি ভুল করিনি এই, মানে যেন নিজে যেন রিলিফ হয়ে গেল যে আমার কোনো দোষ নেই, তোমার বাচ্চাটা যেতে চায় না, বা তোমার বাচ্চাদেরকে আমি টেক কেয়ার করেছি, আমি ওদেরকে বিজনেসে নিয়ে যেতে চাই। আর এখানে এটাও দেখো বারবার কোনো সময় দেখায়নি যে তার কোনো সন্তান আছে, তো এটাও হতে পারে যে সে চায় যে তার সন্তানগুলো, মিসেস থার্লোর সন্তানগুলো যেন তার কাছে থাকে। তাই এমন যেন এই যে মিসেস থার্লো কিন্তু এখনও অব্লিগেশন দেয়নি, কিন্তু তার আগেই যেন নিজের যেন ও সব কিছু ঝেড়ে ফেললো যে আমার কোনো দোষ নেই, তোমার বাচ্চারাই যেতে চায় না, এটা তো ন্যাচারাল, কেন ওরা এখানে অনেক ভালো ট্রিটমেন্ট পাচ্ছে। দে আর মাই বয়েস, সি সেড, হ্যাঁ ওরা আমার সন্তান। দে গট আ রাইট টু সে হোয়াট দে শ্যাল ডু অ্যান্ড হোয়াট দে শ্যান্ট ডু। তাহলে হ্যাঁ ওরা তো আমার সন্তান এবং তাদের অবশ্যই রাইট আছে বলার যে কোনটা তাদের করা উচিত বা কোনটা তারা চায় কোনটা তারা চায় না। সি স্পোক হেভিলি উইদাউট বিটারনেসে, একটু গভীরভাবে বলল। আই নো দ্যাট, হি সেড, দ্যাটস রাইট, দে গট আ রাইট টু স্পিক, ইউ ওয়ান্ট টু হিয়ার হোয়াট দে গট টু সে। তাহলে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিকই, তোমার ছেলে অবশ্যই, এবং তাদেরও একটা রাইট আছে তারা কি চাইছে সেটা বলার। তাহলে তুমি কি শুনতে চাও তারা কি যে বলছে? তুমি ভাবছো তো আমি নিজের থেকে বলছি, তুমি কি শুনতে চাও? ইয়েস আই ওয়ান্ট টু, হ্যাঁ আমি শুনতে চাই, সি সেড। হার সিস্টার ইন ল ওয়েন্ট ইনটু দ্য ইয়ার্ড অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। তার সিস্টার ইন ল, তার বৌদি ফেরত গেল এবং তাদেরকে ডেকে নিয়ে আসলো। সুন ভয়েসেস ডিউ নিয়ার আর আউট অফ দ্য ডার্কনেস অ্যান্ড দ্য টু বয়েজ কাম ইন। কিছুক্ষণের মধ্যেই গলার দুজন আসছে, এখন কথা বলতে বলতে আসছে, তারা এই অন্ধকার থেকে বেরিয়ে এলো বা তারা ঘরের ভিতর আসলো। হ্যালো, সি সেইড। হ্যালো মাম, দে সেইড। ইয়োর মাম কাম, দ্য কার্পেন্টার সেইড, টু সি ইফ ইউ ওয়ান্ট টু গো ব্যাক উইথ হার। কার্পেন্টার বললো, মানে তার দাদা বললো, তা তোমার মা এসছে বলার জন্য, জিজ্ঞেস করার জন্য যে তোমরা ফেরত যেতে চাইছো কিনা। দ্য টু বয়েজ স্টুড সাইলেন্ট। দুটো বাচ্চা, তারা মানে দুটো ছেলেগুলো তারা চুপ হয়ে থাকলো, মানে অকওয়ার্ড ফিল করছে। আইজ গ্ল্যান্সিং পাস্ট হার, মানে যেন চোখে চোখ মেলাতে পারছে না। ইউ ওয়ান্ট টু গো, দ্য কার্পেন্টার সেইড, অর ডু ইউ ওয়ান্ট টু স্টে হেয়ার। তোমরা কি যেতে চাও না এখানে থাকতে চাও? হিয়ার, দ্য ওল্ড বয়েজ সেইড, উই ওয়ান্ট টু স্টপ হেয়ার, আমরা এখানে থাকতে চাই। ইউ আর শিওর অফ দ্যাট, তোমরা এটার জন্য কি একদম মানে ঠিক করে বলছো, সত্যি করে বলছো তো, বা শিওর তো? ইয়েস, দ্য আদার সেইড, হ্যাঁ, আর একজন বললো হ্যাঁ। মিসেস থার্লো স্টুড সাইলেন্ট, মিসেস থার্লো চুপ করে রইল। সি কুড নট থিঙ্ক অফ নাথিং টু সে ইন প্রোটেস্ট অর আর্গুমেন্ট অর পারসুয়েশন। মিসেস থার্লো যেন আর কিছু বলার নেই, সে কোনো কিছুতে যেন প্রোটেস্ট করার মতো বা আর্গুমেন্টে যাওয়ার মতো বা পারসুয়েশন করার মতো তার কোনো ক্ষমতা নেই, বা সে কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছে না। Nothing she could say would, she felt, give expression to the inner part of herself, the crushed core of optimism and faith. তো তার যে একটা অপটিমিজমের সবসময় যাই হয়ে যাক না কেন সবসময় ভালো হবে, এই যে একটা অপটিমিজমের যে একটা হার্ড কোর ছিল, সেটা যেন ভিতরে ভেঙে ছুঁড়ে গেল। She stood at the door looking back at the boys. You made up your minds then, she said. They did not speak. তাহলে সে তখন ঘুরে দাঁড়িয়ে তার বাচ্চাদেরকে বলল, তাহলে তোমরা ঠিক করেই ফেলেছো এটা? ওকে, তারা কিছু কিন্তু উত্তর দিল না। আই উইল রান ইউ হোম, হার ব্রাদার সেড। তাহলে আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিই? নো, সি সেড, না না, আই গট মাই বাইক, আমার গাড়ি আছে, আমার সাইকেল আছে। She went out of the house and began to push the bicycle slowly home in the darkness. সে আবার তার সাইকেলটা নিয়ে ফেরত যেতে লাগলো এবং যেন অন্ধকারের মধ্যে আবার সেই সাইকেলটাকে পুশ করতে লাগলো। সি ওয়াকড উইথ হেড ডাউন, তার মাথাটা ঝুঁকে সে চলে যেতে লাগলো এবং লাম্বারিং পেইনফুলি, এবং যেন মনে হচ্ছে এদিক ওদিক মানে কষ্টে যেন সাইকেলটা যেন সোজা যাচ্ছে না। অ্যাজ দো ডাইরেকশন ডিড নট ম্যাটার, যেন মনে হচ্ছে তার কিছুই ম্যাটার করে না, সে বাড়ির দিকে যাবে না কোন দিকে যাবে, মানে তার কাছে আর কিছুই ম্যাটার করে না। হোয়ার অ্যাজ কামিং সি হ্যাড সিম টু বি পুশিং ফরওয়ার্ড ইনটু ফিউচার, যখন সে আসছিল সে যেন ফিউচারের দিকে এগিয়ে আসছিল, তার কাছে একটা আশা ছিল, সি ওয়াজ অ্যান অপটিমিস্টিক পারসন। তার কাছে ছিল যে হ্যাঁ আমার হাজব্যান্ড মারা গেছে, আমার টাকাগুলো সব নষ্ট হয়ে গেছে, বাট আই হ্যাভ মাই টু সন্স, আমার দুটো ছেলেরা আছে যারা আমাকে ভবিষ্যতের আলো দেখাবে। বাট নাও সি লস্ট এভরিথিং। সি নাও ফেল অ্যাজ ইফ সি ওয়ার পুশিং ফরওয়ার্ড ইনটু নো হোয়ার, এখন যেন তার মনে হচ্ছে সে যেন আর কোনো দিকেই আর ফেরত যাওয়ার নেই। আফটার আ মাইল অ্যান্ড সি হার্ড আ ফেইন্ট হিসিং ফ্রম দ্য ব্যাক টায়ার, আবার যখন সে যাচ্ছিল তখন সেই টায়ার পাংচারের আওয়াজ সে শুনতে পেল। সি স্টপ প্রেসিং দ্য টায়ার উইথ হার হ্যান্ড, টায়ারটাকে ঠিক করলো। ইটস স্লো, সি থট,
খুব আস্তে আস্তে বেরোচ্ছে, ইটস লাস্ট মি, তাহলে ইট উইল লাস্ট মি, তাহলে যাওয়া যাবে, অল্প অল্প পাম্প বেরোচ্ছে তার মানে যাওয়া যাবে। সি পুস্ট ফরওয়ার্ড আ লিটিল লেটার ইট সিম টু হার দ্যাট দ্য হিসিং গট ওর্স, সে যতটাই চালানোর চেষ্টা করছে যেন আরও আওয়াজটা বেরোচ্ছে এবং পাংচার আরও যেন বেশি হাওয়া বেরোচ্ছে। সি স্টপড অ্যাগেন, সে আবার দাঁড়িয়ে ফেললো। অ্যাগেন ফেল দ্য টায়ার উইথ হার হ্যান্ড, আবার সে হাত দিয়ে টায়ারটাকে দেখলো। ইট ওয়াজ সফটার নাও, এখন অনেকটা নরম হয়ে গেছে, অনেকটা হাওয়া বেরিয়ে গেছে, অলমোস্ট ফ্ল্যাট, অনেকটা ফ্ল্যাট হয়ে গেছে। সি আনস্ক্রিউড দ্য পাম্প অ্যান্ড পুট আ লিটিল এয়ার ইন দ্য টায়ার, সে পাম্প দিয়ে কিছুটা টায়ারে হাওয়া ভরলো। ওয়েন্ট অন, আই বেটার স্টপ অ্যাট দ্য শপ, আমি আমার এই দোকানে দাঁড়িয়ে যাই, যে সাইকেলের দোকানে, সি থট, অ্যান্ড হ্যাভ ইট ডান, এবং এটাকে ঠিক করিয়ে নিই। ইন দ্য ভিলেজ দ্য সাইকেল শপ ওয়াজ অলরেডি ইন ডার্কনেস, সাইকেল শপটা অন্ধকার হয়ে গেছিলো। সি পুস্ট পাস্ট ইট, সে যেটাকে নিয়ে গেল। অ্যাজ সি কেম টু দ্য হিল লিডিং আপ টু দ্য হাউস, সি লিফটেড হার হেড আ লিটিল, সে তার মাথাটা একটুখানি ওঠালো, যখন সে মানে দোকানটা বন্ধ ছিল তাই সে ভাবলো যে আমি তাহলে এটাকে চালিয়েই নিয়ে যাই বা এরকম ঠেলে ঠেলে নিয়ে যাই। সে একটু হিলের দিকে তাকালো, মানে তার বাড়িটা তো একটু উঁচুতে ছিল। ইট সিম টু হার সাডেনলি দ্যাট দ্য হাউস আউটলাইন ডার্কলি অ্যাবভ দ্য ডার্ক হিল, তার যেটা মনে হলো যে এই বাড়িটা, যেটা ওই মানে অন্ধকারে একদম একটু উঁচুতে আছে, অন্ধকার মাউন্টেনে, অন্ধকার হিলে, ওয়াজ আ লং ওয়ে অফ, তাই না, এটা মনে হচ্ছে অনেকটাই কষ্টকর সেই বাড়িটাতে পৌঁছানো। সি হ্যাড ফর ওয়ান মোমেন্ট অ্যান ইমপ্রেশন দ্যাট সি উড নেভার রিচ, তার একটা সময়ের জন্য, কিছুক্ষণের জন্য মনে হলো সে যেন আর কোনো দিনই ওই হিলে পৌঁছতে পারবে না। সে এই হিলে সে প্রতিদিন রেগুলার যাওয়া আসা করে, প্রতিদিন যায় আসে, অনেক কিছু করেছে, টাকা ইনকাম করেছে, টাকা জমিয়েছে, কিন্তু এখন যেন ওই হিলে পৌঁছানোটাই তার কাছে খুব দুষ্কর মনে হলো। তার মনে হলো যে আমি আর কখনোই যেন পৌঁছতে পারবো না। সি স্ট্রাগলড আপ দ্য হিল, সে যেন স্ট্রাগল করছে। দ্য মাড অফ দ্য ট্রেক সিম টু সাক অ্যাট হার গ্রেট বুটস অ্যান্ড হোল্ড হার ডাউন, যেন তার জুতোয় যে কাদাগুলো, যেটা নিয়ে সে বরাবর কাজ করে এসছে শীতে গরমে ঠান্ডায়, এখন যেন সেই কাদাগুলো তাকে আরও ভারী করে দিল, তাকে যেন পা ধরে রাখছে, যেন সে আর এগোতে পারছে না, তাকে যেন নামিয়ে নিয়ে আসছে। দ্য হুইলস অফ দ্য বাইসাইকেল সিমড অ্যাজ ইফ দে উড নট টার্ন, তাহলে ওই হুইলের বাইসাইকেলগুলো যেন আর মনে হচ্ছে চলবে না, মানে সে আর নিজেকে আর এগোতে পারছে না। অ্যান্ড সি কুড হিয়ার দ্য নয়েজ অফ দ্য এয়ার ডাইং ওয়ান্স অ্যাগেইন ইন দ্য টায়ার, এবং সে আবার শুনতে পেলো, পাম্প কিছুটা ভরেছিল, আবার সে শুনতে পেলো যে আবার যেন হাওয়াটা বেরিয়ে যাচ্ছে। তাহলে একটা মানুষ যার জীবনে কোনো মানে একটাই লক্ষ্য, যে সে টাকা জমিয়ে তার ছেলেদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ দেবে, যেন তারা একটা ক্লার্ক হতে পারে, একটা কোনো জায়গায় একটা ছোটোখাটো কাজও করতে পারে, সেটাই তার জীবনের স্বপ্ন। তার জন্য সে দিন রাত স্ট্রাগল করছে, লাইক অ্যান অক্স ক্যারেক্টার, যেন একটা মোষের মতো সে সারা দিন রাত, একটা অ্যানিমেলের মতো সে সারা দিন রাত ইমোশনলেস হয়ে সব দিক ছেড়ে ছুড়ে দিয়ে সে যখন কাজ করছে, কিন্তু একটা ছোট ঘটনায় যেন, ঘটনাটা ছোট নয়, একটা আবার ছোট, কারণ তার হাজব্যান্ডের একজনের সঙ্গে ঝগড়া হলো এবং তার জন্য সে তাকে মার্ডার করে ফেললো, দুনিয়াটাকে যেন বদলে দিল। The person who used to be an optimistic character became pessimistic. Now she don't have any hope. Now she don't have anything in her life which can push her to go or to forward in future. তাকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেন আর কিছুই নেই। তো দ্যাটস অল, দ্যাটস দ্য এন্ড অফ দ্য স্টোরি। হয়তো কিছু কিছু জায়গায় কিছু শব্দের মানে হয়তো এদিক ওদিক হয়েছে, সেটা তোমরা একটু দেখে নেবে, এবং যদি আমার তরফ থেকে কোনো ভুল হয় প্লিজ তোমরা ক্ষমা করে দিও। আই হোপ you like this video, and if you like, please hit the like button, and if you have any queries or anything, you can comment. Thank you for giving your time.